আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সো আজকে আমরা চলে আসলাম মাওয়ার এপার। আমরা মাওয়া থেকে মাঝিঘাট যাব পদ্মার ব্রিজের টোল থেকে। আমরা আগে টিকিটটা নিয়ে নিই। আর একটা বিষয় হলো, বাইকে সাধারণত একজন ব্যক্তি থাকতে পারবে, দুজন থাকতে পারবে না। সো এটা খেয়াল রাখতে হবে। আমরা টিকিট নেওয়ার পরে সামনে আগাবো, আগালে দেখতে পারবো যে ব্রিজের ইনফ্রন্টে আমরা চলে আসছি। সো আমরা এখান থেকে একটা বেসিক হিসাব নিব যে এখান থেকে ওপার যেতে কতটা মিনিট সময় লাগে। সো তারপরে সাবধানের সাথে সবারই গাড়ি চালাতে হবে, গতি যতটা কমিয়ে নেওয়া যায়। আর বাসের গতি সাধারণত অনেকটা বেশি হয়ে থাকে, তাই একটু সাবধানের সাথে গাড়ি চালানোই সবচেয়ে উত্তম কাজ হবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে উঠলে হয়তো অনেকেরই মন চায় একটু গাড়িটা জোরে টানে বা জোরে যায়, আসলে এটা ঠিক হবে না। সো প্রত্যেকটা গাড়ির স্পিড বেশি থাকে, যেহেতু একটু সাবধানের সাথে চালানো ভালো হবে। আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, আমরা শীতের মধ্যে রওনা দিয়েছি, এই জন্য বেশি একটু কষ্ট হবে, কারণ শীতটা বেশি লাগবে। গাড়ির স্পিড যত বেশি, ঠান্ডা তত বেশি। এই জন্য আমাদের গাড়ির স্পিড কমাতে চাইলেও কমানো সম্ভব না, কারণ 80 রুটে টান থাকতে হবে গাড়ি। তাই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ওপার যেতে হবে। দেখি কতটুকু সময় আমরা ওপার যেয়ে পৌঁছাতে পারি। সাবধানের সাথে গাড়ি চালাবেন, সামনে বড় বড় গাড়ি, এটা সবচেয়ে বিপজ্জনক বিষয়। যতটুকু সম্ভব সেফ জোনে থাকাই সবচেয়ে উত্তম হবে। আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম যে নয়ন বারবার তার মাথায় হাত দিচ্ছিল। তার হেলমেটটা তিনি সেভ করার জন্য যথেষ্ট চেষ্টা করছিলেন, যেহেতু চেন স্টেপ লাগানো ছিল, তারপরও একটু রিস্কি হয়ে যায়, কারণ বাতাসের গতি এতটা বেশি ছিল যে হেলমেটটা খুলে যাচ্ছিল। দিনের তুলনায় রাতে গাড়ির গতি একটু বেশিই থাকে, যেহেতু রাতে রাস্তাগুলো অনেকটা ফাঁকা থাকে, বেশি গাড়ি থাকে না। আমরা 6 মিনিট 44 সেকেন্ডে আমাদের পদ্মা সেতু পার হলাম। নয়ন বলল 6 মিনিট 44 সেকেন্ড আমরা পার হয়েছি। আমাদের গাড়ির গতি ছিল 100+। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আর এরকম পদ্মা সেতুতে যতটুকু সম্ভব গতি নিয়ন্ত্রণে রাখবেন। আমাদের স্লোগান একটাই, আপনার ফ্যামিলি আপনার জন্য ওয়েটিং করছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সেভ ইউর ড্রাইভ।